আজ আমাদের হবে লাভ ক্ষতির প্রথম অংশ। লাভ ক্ষতির কোন প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে আর গ্রুপ দিয়ে পড়েছে, মানে রেলে পড়েছে সেগুলো। তো রেল আর কলকাতা পুলিশ বা ডাব্লিউপি সিলেবাসটা প্রায় একই রকম, যে কি রেলও প্রায় 30টা অঙ্ক, 30টা রিজনিং। রেলে থাকে গ্রুপটির ক্ষেত্রে থাকে 25টা অঙ্ক, 30টা রিজনিং। আর আরপিএফ থাকে 35টা অঙ্ক, 35টা রিজনিং। ডাব্লিউপিতে থাকে 30টা অঙ্ক, 30টা রিজনিং। যদি অঙ্ক রিজনিং যদি তাগড়া হয়ে যায় তাহলে আরামসে পাস করা যাবে। তাহলে বলছে কি লাভ ক্ষতি, লাভ ক্ষতির প্রথম অংশ। তা লাভ বা ক্ষতি কখন হয় সেটা আগে জানতে হবে। লাভ কখন হবে? লাভ কখন হয়? যখন কোনো জিনিস কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হয়। মানে যদি 5 টাকায় ক্রয় করা হয় আর 7 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে লাভ হয়। কত লাভ হয়? 7 - 5 সমান 2 টাকা লাভ হয়। তাহলে লাভ সমান কী বলবো? লাভ সমান এই যে আমার বিক্রয় মূল্যকে অঙ্ক করার সময় এসপি বলব আর ক্রয় মূল্যকে সিপি বলব। তাহলে এসপি সমান কী হবে? লাভ সমান এসপি মাইনাস সিপি। সেম টু সেম ক্ষতি সমান কি? ক্ষতি মানে কি? যখন 7 টাকায় ক্রয় করা হবে এবং 5 টাকায় বিক্রি করা হবে তখন ক্ষতি হবে। ক্ষতি কত হবে? 7 - 5 সমান 2 টাকা। তাহলে ক্ষতি সমান কী বলবো? যে সিপি মাইনাস এসপি ক্ষতি সমান। আরেকটা থাকে যে ছাড়। যদি বলো 12% লাভ, লাভ মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 12 টাকা লাভ হবে, মানে বিক্রয় মূল্য হবে 112 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য হবে 112 টাকা। যদি 12% ক্ষতি বলে তাহলে কী হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য হবে 12 টাকা, মাইনাস হয়ে যাবে, তাহলে 88। তাহলে লাভ বা ক্ষতি এই সবসময় ক্রয় মূল্যের উপরে। এইবার একটা কথা থাকে ছাড় বা ডিসকাউন্ট। ছাড় বা ডিসকাউন্ট জিনিসটা কি? যে কোনো একটা জামার দাম লেখা আছে 500 টাকা, জামার দাম লেখা আছে 500 টাকা, সেইটা আছে ধার্য মূল্য, ও স্থির করে রেখেছে, এটা বলবো এমপি, মার্ক প্রাইস। এমপি করা আছে কি 500 টাকা। এইবার ও কিছু টাকা ছাড় দিয়ে বিক্রি করবে, সেটা হবে এসপি। যদি বিক্রি করলো 480 টাকায় তাহলে কি বলবো? ছাড় দিল 20 টাকা। আর যদি বলে শতাংশ ছাড় কত, তাহলে 500 টাকায় ছাড় দিবে 20 টাকা, 1 টাকা ছাড়বে 20/500। আর শতকরা বের করতে বলছে, তাহলে 100 টাকায় কত? 4%। তাহলে কী বলব? যে ছাড় বলে, ছাড়টা কার উপরে দেওয়া হয়? না, ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের উপর। তাহলে ছাড় সর্বদা ধার্য মূল্যের উপর দেওয়া হয়। ছাড় দেওয়ার পর কী হয়? না, বিক্রয় মূল্য আসে। লাভ কার উপরে হয়? না, লাভ হয় ক্রয় মূল্যের উপর। ক্ষতি কার উপর হয়? না, ক্রয় মূল্যের উপর। ছাড় কার উপর দেওয়া হয়? ধার্য মূল্যের উপর। এবার অঙ্কে আসা যাক। অঙ্কটা কী আছে? এটা 1 নম্বর প্রশ্নই, হিরো 47,000 টাকায় একটি পুরনো গাড়ি কিনেছে এবং এটি মেরামত করতে 3,000 টাকা খরচ করেছে। যদি সে গাড়িটি এত টাকায় বিক্রি করে, 58,000 টাকায় বিক্রি করে, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে কি? একটা পুরনো গাড়ি 47,000 টাকায় কিনে আনার পর কী করলো? ওটাকে সারাসারি করলো। সারাসারি করতে কত খরচা হলো? 3,000 টাকা। তাহলে ওর মোট খরচা কত হয়ে গেল? 47,000 টাকায় কিনেছে আর 3,000 টাকা খরচা করলো, তাহলে হয়ে গেলো 50,000 টাকা ওর ইনভেস্ট করা হলো গাড়িটা পেছনে। এবার কী করছে? গাড়িটা বিক্রি করছে 58,000 টাকায়। 58,000 টাকায় বিক্রি করছে। তাহলে এটা এসপি আর এটা আছে সিপি। তাহলে লাভ কত আসছে? আর প্রফিট কত আছে? প্রফিট আছে 8,000 টাকা।
তাহলে কি হিরোর লাভ হলো কত 8,000 টাকা। কত টাকা ইনভেস্ট করে আবার লাভ হলো 8,000 টাকা না 50,000 টাকা। তাহলে কি হবে যে 50,000 টাকায় লাভ হচ্ছে 8,000 টাকা, একে লাভ হচ্ছে 8,000 বাই 50,000, আর শতকরা বের করতে বলেছে তাহলে 100 বের করব, গুণিত 100, 3টা শূন্য 3টা শূন্য কাটি দিলাম, 50 দুগুণে 100, তাহলে 8 দুগুণে 16% লাভ। তাহলে কী হলো 16%, অপশান বি। প্রশ্নটা ছিল আরআরবি আরপিএফ কনস্টেবল 18/1/2019 শিফট 3 এ ছিল। এখানে এসে বলছে কি 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, লাভের শতাংশ খুঁজুন। 25টি দ্রব্যের ক্রয় মূল্য আর 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে 25টি দ্রব্যের যা দাম হবে 20টি দ্রব্যের বিক্রয় মূল্য তা দাম হবে। তো আমি যদি এইভাবে করি যে 25 আর 20 যদি আমি লসাগু নিয়ে নিই, তাহলে লসাগু কত আসছে 100। আমি মনে করলি যে 25টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য কত আসবে 4 টাকা। 20টি দ্রব্যের যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত আসবে 5 টাকা। তাহলে লাভ কত হচ্ছে 4 টাকায় ক্রয় করে 5 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত 1 টাকা। তাহলে লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য এখানে কোনটা 4, তাহলে 4-এ লাভ হচ্ছে 1, একে লাভ হচ্ছে 1/4, আর শতকরা বের করতে শতাংশ খুঁজেছে, তাহলে 100 কত, তাহলে 100 গুণিত 100, তাহলে 25%, তাহলে এলো 25%। বা এই প্রশ্নটাকে এভাবে করা যাবে শর্টকাটের মধ্যে, যে বলেছে কি 25 সিপি 25টি ক্রয় মূল্য, 25টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 25 সিপি সমানে কী বলেছে এখানে সমান উল্লেখ করেছে সমান 20টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 20 এসপি, সিপি বাই এসপি সমান আসবে কি 20/25। কী করে এলো না এইখানে যে এইখানে লেখা আছে কি 25 সিপি মানে কি 25 গুণিত সিপি সমান 20 গুণিত এসপি। তাহলে কি আছে এইখানে এটা সিপি রাখলে এখানে এসপি এইটাকে আমি খেতে দিয়েছি, তাহলে এখানে ছিল গুণিত, তাহলে দেখেছি কী হোক ভাজিত, আর আমি এইখানে আছে কি যে কোনো এক জিনিসগুলোকে একদিকে করতে হবে, সংখ্যাগুলোকে একদিকে আর বাকি জিনিসগুলোকে একদিকে, তাহলে এসপিটাকে আমি এই পাশে নেব, এইখানে কী আছে গণিত আছে, তাহলে এই পাশে এসে কী হবে সমান, আর এই পার থেকে ওই পার গেলে চিহ্ন শুধু পরিবর্তন হয়, গুণিত থাকলে ভাজিত, ভাজিত থাকলে গুণিত, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, তাহলে এখানে গুণিত আছে, তাহলে এদিকে এসে কী হবে ভাজিত, সমানের ওই পার থেকে এই পার হলে শুধু চিহ্নটা চেঞ্জ হয়, সংখ্যা যা থাকে তাই থেকে যায়। এইবার এইটা আগের থেকে আছে 20, তাহলে 20কে আগের থেকে লিখব যা আছে তাই, কে আসছে এই 25 আসছে, সমানে ওই পাশ থেকে এই পাশে আসছে, এই পাশে কী ছিল গুণিত, তাহলে এই পাশে এসে কী হবে ভাজিত, কাটাকাটি করছি 4/5, তাহলে কী বলো সিপি 4 টাকা এসপি 5 টাকা, তাহলে লাভ হচ্ছে কত ক্রয় মূল্য 4 টাকা বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে লাভ হচ্ছে 1 টাকা। তাহলে লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর, তাহলে 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, একে লাভ হচ্ছে 1/4, আর শতাংশ বাড়ি করব, তাহলে 100 কত 4×25 100 মানে 25% লাভ। ভিডিওটা একটু লম্বা হবে, প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে। একটি পণ্য বিক্রয় মূল্যের উপর লাভ হয় 25%, বিক্রয় মূল্যের উপর লাভ হয় 25%, এখানে উল্লেখ করেছে। সাধারণত লাভ বা ক্ষতি হয় কি ক্রয় মূল্যের উপর, তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর লাভ হোক 25%। তাহলে কী করব 25%-এর ভগ্নাংশ মান বাড়ি করব, তাহলে হবে কি 1/4, ভগ্নাংশ মান আসে কী করে এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে হয় 100, কাটাকাটি করলে আছে 1/4। এখানে উল্লেখ করেছে বিক্রয় মূল্যের উপর লাভ হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপরও লাভ হোক 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হোক 4 টাকা, এসপি আছে 4 টাকা, তাহলে সিপি কত হবে যে 1 টাকা লাভ হবে, নিশ্চিত লাভ হবে, ক্রয় মূল্য হবে কত 3 টাকা, তবে যেন 1 টাকা লাভ হোক 4 টাকা বিক্রি করছে। এইবার কি বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মান বিনিময় হলে ক্রয় মূল্যটা আর বিক্রয় মূল্যের মানটা শুধু বিনিময় হবে,
মানে কী হবে যে ক্রয় মূল্য যেখানে ছিল সেখানে যা আছে সেটা বিক্রয় মূল্যটা চলে যাবে। মানে ক্রয় মূল্য ছিল 3 টাকাটা, এই 3 টাকাটা আসবে বিক্রয় মূল্য ঘরে, আর এই 4 টাকাটা এসে যাবে ক্রয় মূল্য ঘরে। তাহলে এখন বিক্রয় মূল্য হলো 3 টাকা, ক্রয় মূল্য হলো 4 টাকা। তাহলে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। 4 টাকায় করে করে 3 টাকা বিক্রি করছি, তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা। তাহলে কী বলছে, শতকরা লাভ বা ক্ষতির হার কত? সাধারণত লাভ বা ক্ষতির হার হয় কি ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত এখানে? ক্রয় মূল্য হয়ে গেছে এখন 4 টাকা। তাহলে 4-এ লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে 1 টাকা, 1-এ ক্ষতি হচ্ছে 1/4। আর শতকরা বের করতে বলেছে, তাহলে 100 কত? 25%। দুটি দ্রব্যের প্রতিটির মূল্য 2500 টাকা। একটি বিক্রি হয় 5% লাভে। যদি মোটের ওপর 20% লাভ হয় তাহলে দ্বিতীয় দ্রব্যের শতাংশ খুঁজে বের করুন। তাহলে কী বলছে না, দুটি দ্রব্য আছে, প্রতিটির মূল্য হচ্ছে 2500 টাকা। একটি বিক্রি করা হয় 5% লাভে। যদি মোটের ওপর লাভ হয় 20%। যখনই মোটের ওপর কথাটা থাকে তখনই অ্যালিগেশন হয়, মানে অ্যালিগেশন করলে সহজ হবে। তাহলে মোটের ওপরটা হবে মাঝখানে 20% লাভ, এক পাশে হবে এইটা 5% লাভ, অন্য পাশে হবে জানি নাই, তাহলে X% লাভ ধরে নিলাম। তাহলে কি অ্যালিগেশনে কী করতে হয়, যে মাঝের থেকে যেখানে এক সাইডে একটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ করছে কত আসছে, এই 20 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আসবে কত, 15%। তাহলে এটা থেকে এটা বিয়োগ করেছি, এবার তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে কী হবে, বিয়োগ করলে X - 20। এখানে কি বলেছে, দুটি দ্রব্যের প্রতিটির মূল্য 2500 টাকা, মানে কি দুটি দ্রব্যের ক্রয় মূল্য সমান সমান। তাহলে কি এটা হলো ক্রয় মূল্য, তাহলে এই দুটো কী হবে, সমান সমান আসবে। এটা যা এটাও তা, তাহলে X সমান কী আসবে, এদিকে মাইনাস আছে, তাহলে ওইদিকে যাই কী হবে 15, এটা মাইনাস ছিল, এদিকে যাই প্লাস, তাহলে X সমান কী আসবে 35%। এটা আছে শর্টকাট করার, তাহলে উত্তর হবে কি 35%। যদি এবার আমি একটু ডিটেলসে করি তাহলে কী হবে, যে বলছে প্রতিটির মূল্য 2500 টাকা। তাহলে দুটা দ্রব্য আছে, প্রথমটার দাম আছে 2500, দ্বিতীয়টার দাম আসছে 2500। তাহলে মোট ক্রয় মূল্য আসছে কত আমার 2500 5000 টাকা। এইখানে বলেছে কি মোটের উপর লাভ হয় 20%, তাহলে 20% লাভ করব, তাহলে কি বিক্রয় মূল্য বাড়ি করব, 20% ভগ্নাংশ মান কত আসবে 1/5। তাহলে 5 টাকা করে করলে 6 টাকায় বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য বাড়ি করব, তাহলে বিক্রয় মূল্যটা উপরে দেবো, তাহলে 6টা উপরে 5টা নিচে, তাহলে আসছে কত 6000। তাহলে মোট বিক্রয় মূল্য হবে 6000। প্রথমটি 5% লাভে, তাহলে এটা 5% লাভে বিক্রি করব, 5% ভগ্নাংশ মান আসবে 1/20। তাহলে এবার 20 ক্রয় মূল্য, 1 টাকা লাভ মানে 21 বিক্রয় মূল্য, তাহলে 21/20 0 0 125 গুণ করলে আসছে 12 25 গুণ 250 250 2625 টাকা। তাহলে দুটায় ক্রয় মূল্য পাইছি 5000 টাকা, দুটার বিক্রয় মূল্য পাইছি 6000 টাকা। প্রথমটার বিক্রয় মূল্য পাই গেলে 2625 টাকা, তাহলে দ্বিতীয়টা বিক্রয় মূল্য কত আসবে, এইটা থেকে এটা বিয়োগ করলে পাবো। মোট বিক্রয় মূল্য পাইছি 6000 টাকা, প্রথম বস্তুর বিক্রয় মূল্য পাইছি 2625 টাকা, তাহলে দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্য সমান 6000 মাইনাস 2625 বিয়োগ করলে আসছে আমার 3375 টাকা। তাহলে 3375 টাকা। দ্বিতীয় বস্তুটা বিক্রি করা আছে 3375 টাকা, ক্রয় করা হয়েছিল 2500 টাকায়। তাহলে লাভ কত আসছে, লাভ সমান 3375 মাইনাস 2500 সমান 5 7 8 875 টাকা লাভ হচ্ছে। কি লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য কত বটে 2500, তাহলে কি বলবো যে 2500 টাকায় লাভ হচ্ছে 875, একে লাভ হচ্ছে 875/2500। আর কী বলে কে তুলেছে শতকরায়, তাহলে 100 কত বলুন তো 100।
দুটা শূন্য কাটি দিলে 5 5 25, 5 17 85, 175, 3 5 35%। এটা হচ্ছে ডিটেলসে, আগেটা ছিল শর্টকাট। তাই বললে শর্টকাটটা করাই ভালো, জলদি বার হবে। যে কাবেরী একটি দ্রব্য 280 টাকায় ক্রয় করে এবং 315 টাকায় বিক্রি করে, তাহলে কাবেরী শতকরা লাভ কত ছিল? যাবতীয় প্রশ্ন সব রেলওয়েতে আসা। RPF SI 5/1/2019 পড়েছিল এটা। তাহলে এখানে কি বলছে? 280 টাকায় ক্রয় করেছে আর 315 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিশ্চিত লাভ হচ্ছে। তাহলে কত লাভ হচ্ছে? 315 মাইনাস 280, তাহলে লাভ সমান আসছে 35 টাকা। লাভ হচ্ছে 35 টাকা। তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর? তাহলে 280 টাকায় লাভ হচ্ছে 35 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 35/280। শতকরা বাই করতে পেরেছে, তাহলে 100 কত? একটা শূন্য একটা শূন্য, তাহলে হচ্ছে 5 14, 5 7 35, তাহলে হচ্ছে 5 5 25/2 সমান হচ্ছে 12.5%। তাহলে অপশান বি। কী বলছে? অনুরাগ 140 টাকায় একটি কলম বিক্রি করে। অনুরাগের ক্রয় মূল্যের 1/7 ক্ষতি হয়। তাহলে কী বলছে? ক্রয় মূল্যের 1/7। যদি ক্রয় মূল্য 7 টাকা হয়, তাহলে 1 টাকা ক্ষতি হবে। ক্রয় মূল্যের 1/7 মানে, তাহলে কি ক্রয় মূল্য যদি 7 টাকা হয়, তাহলে সিপি হবে 7, তাহলে 1 টাকা ক্ষতি হবে। তাহলে এসপি কত আসবে? বিক্রয় মূল্য 7 - 1 মানে 6। এইখানে উল্লেখ আছে কি? অনুরাগ 140 টাকায় একটি কলম বিক্রি করে। তাহলে যে 140টা কী বলে এখানে আমার? বিক্রি করে। তাহলে মানে কি 140টা আমার বিক্রয় মূল্য। এইখানে বিক্রয় মূল্য কোনটা? 7 - 6, তাহলে হচ্ছে 6টা আছে আমার বিক্রয় মূল্য। তাহলে 6-এর মানটাই হবে 144। তাহলে 1-এর মান আসবে 144/6, মানে আসছে 24। কী বাড়ি করব? ক্রয় মূল্য। তাহলে 7-এর মানটা বাড়ি করব। তাহলে 24 × 7 সমান 168। এবারে কী বলছে? কলমটি অনুরাগ 189 টাকায় বিক্রি করলে। কলমটার দাম ছিল 168 টাকায়, এবার বিক্রি করবে 189 টাকায়, তাহলে লাভ এখন ক্ষতি হবে? 168 টাকায় ক্রয় করেছে সিপিটা। এসপিটা বলছে কি এবার নতুন এসপি হচ্ছে কত? 189। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 1 2 21 টাকা লাভ হচ্ছে। তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর সবসময়? তাহলে 168 টাকায় লাভ হবে 21, 1 টাকায় লাভ হবে 21/168। আর শতকরা বের করতে বলেছে, তাহলে 100 কত? 4 25 100, 4 4 16, 2, 3 7 1, 21 দিয়ে ডাইরেক্ট দেবো, 21 2 42, তাহলে আছে 25/2 সমান আছে 12.5%। তাহলে এসছে কি 12.5%। যদি 15টি কমলার ক্রয় মূল্য 20টি কমলার বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে ক্ষতির শতাংশ কত? কী বলেছে এখানে? 15টি কমলার ক্রয় মূল্য 20টি কমলার বিক্রয় মূল্যের সমান। তাহলে কি একবার বললেই যে দুরকম করা যাবে, একটা লসাগু করে একটা আছে। আমি প্রথম করে লসাগু করছি। এটা 15টা কী বটে? ক্রয় মূল্য ঘর। 20টা কী বটে? বিক্রয় মূল্য। তাহলে এটা হলো সিপি, এটা হলো এসপি। লসাগু লিখছি আমি 60। তাহলে কী হবে? ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 3। তাহলে 4 টাকায় ক্রয় করে 3 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ আছে ক্ষতি আছে? নিশ্চয়ই ক্ষতি আছে। কত ক্ষতি আছে? 1 টাকা ক্ষতি আছে। তাহলে লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে 4 টাকায় ক্ষতি আছে 1 টাকা, 1-এ ক্ষতি আছে 1/4। আর শতকরা বাড়ি করতে বলেছে, তাহলে 100 কত? তাহলে আছে 4 25 100, তাহলে 25% ক্ষতি। এটা হলো একটা নিয়ম।
আর একটা হচ্ছে কি, যে আমি যদি এইভাবে করি, এটাও শর্টকাট এবার হবে, যে 15টির কমলার ক্রয় মূল্য, তাহলে 15 গুণিত সিপি সমান হবে কি 20টির বিক্রয় মূল্য, তাহলে 20 গুণিত এসপি। তাহলে হবে কি, এখানে সিপিটা আগের থেকে ছিল, সিপি থাকলেও এইখানে এসপিটাকে আমি নিয়ে আসবো, তাহলে এখানে গুণিত আছে, তাহলে এদিকে এসে ভাজিত, নিচে মানে ভাজিত, 20 আগের থেকে ছিল 20 থাকলো, এই 15টায় এই পাশ থেকে ওই পাশে আছে, এইখানে গুণিত আছে, তাহলে এই পাশে আসে কী হবে ভাজিত, তাহলে আসছে কি 4/3। তাহলে ক্রয় মূল্য আছে 4, বিক্রয় মূল্য আছে 3, তাহলে কী হবে 4 টাকায় ক্রয় করে 3 টাকা বিক্রি করছে, তাহলে ক্ষতি হবে 1 টাকা। তাহলে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর, তাহলে 4-এ ক্ষতি আছে 1, 1-এ ক্ষতি আছে 1/4, শতকরা বাই করতে বলেছে, তাহলে 100 কত গণিত 100, তাহলে 25%, অপশান বি। যে শেফালি কাপের একটি সেট 575 টাকায় কিনেছিলেন, কিন্তু পরে পুরানো স্টক পরিষ্কার করতে 506 টাকায় বিক্রি করেছিলেন, তিনি কত শতাংশ ক্ষতিতে বিক্রি করেছেন? মানে কি, প্রথমে কাপ সেটটা নিয়ে এসেছে 575 টাকায়, কিন্তু সময় মতো বিক্রি করতে পারে নাই, সেই জন্য ওটা পুরানো হয়ে গেছে, সেটাকেও পরিষ্কার করার জন্য ওটা কম দামে এবার বিক্রি করে দিচ্ছে। তাহলে হচ্ছে কি, সিপি হচ্ছে 575 টাকায়, এসপি হচ্ছে 506 টাকা, তাহলে ক্ষতি কত আছে, ক্ষতি আছে আমার 69 টাকা। তো কি লাভ বা ক্ষতি হবে ক্রয় মূল্যের উপর, তাহলে 575 টাকায় ক্ষতি হচ্ছে 69 টাকা, একে ক্ষতি হচ্ছে 69/575, শতকরা বাইকে তুলেছে, তাহলে 100 কত 25 দিয়ে 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 একে 5, 5 5, 3 23 69, 5 23 115, 5 4 20, তাহলে 3 4 আছে 12%, তাহলে ক্ষতি আছে 12%। যে একজন ব্যক্তি 1 টাকায় 5টি কলম কেনেন এবং 1 টাকায় 4টি কলম বিক্রি করে, তার লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে কি 1 টাকায় 5টা দ্রব্য কিনে, তাহলে কী হবে, লাভ বা ক্ষতি হয় সবসময় একটি দ্রব্যের ওপর। তাহলে আমি কী করব, এইখানে বলছে 5টি কলম আছে, আর এইখানে আছে কি 4টি কলম, আমি কী করব না, দ্রব্যগুলোকে আমি সমান করে দেবো। তাহলে আগে ছিল ক্রয় করছে 5টা আর বিক্রি করছে 4টা, এই হিসাবে কিছুগুলো কলম কিনেছে। প্রথমটা একজন ব্যক্তি 1 টাকায় 5টি কলম কেনেন, 5টি হিসাবে কিছু কলম কিনেন এবং 1 টাকায় 4টি হিসাবে কিছু কলম বিক্রি করে, তার লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে হচ্ছে কি 5 আর 4-এর আমি লসাগু নিয়ে নেব, তাহলে হচ্ছে 20টি দ্রব্য ক্রয় করেছে। তাহলে হচ্ছে কি 20টি দ্রব্য ক্রয় করেছে, তো 5টি কলমের দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটি কলমের দাম হবে কত 1/5, আর 20টি দ্রব্য 20টি কলমের দাম কত হবে 4 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো সিপি হলো কত 4 টাকা। এবার বিক্রয় করার সময় 4টি কলমের দাম 1 টাকা, একটি কলমের দাম হচ্ছে 1/4, আর 20টি কলমের দাম হবে কত 5 টাকা। তাহলে হচ্ছে সিপি 4, এসপি 5, তাহলে হচ্ছে কি ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে লাভ কত হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে কত লাভ বা ক্ষতি হয় সময় ক্রয় মূল্যের উপর, তাহলে 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, একে লাভ হচ্ছে 1/4, আর 100 কত শতাংশ বাইকে তুলেছে, তাহলে আছে 25%। (16.5% লাভ সহ একটি দ্রব্যের বিক্রয় মূল্য ছিল 466 টাকা, যদি সেই দ্রব্যটি 330 টাকা বিক্রি করা হতো, তাহলে শতকরা ক্ষতির হার কত?
তাহলে কী বলছে 16.5% লাভ সহ একটি দ্রব্য বিক্রি করা হয়, তাহলে 16.5-এর ভগ্নাংশ মান বাড়ি করব। কী হবে 165/1000, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100, এই দশমিক তোলার জন্য নিচে আরেকটা শূন্য, তাহলে 1000 হয়ে গেল। কাটাকাটি করছি 33/200, তাহলে সিপি আসবে কত, লাভ বা ক্ষতি করে মিলে কত, সিপি হবে 200, এসপি হবে কত 233। এবার বলছে কি একটি দ্রব্যের বিক্রয় মূল্য ছিল 266 টাকা, তাহলে 266 টাকা কী আছে বিক্রয় মূল্য, তাহলে এখানে বিক্রয় মূল্য কোনটা 200 না 233, 233, তাহলে 233-এর মানেই আসছে 466, একের মান আসছে 2, ক্রয় মূল্য বাড়ি করতে হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200-র মান বাড়ি করব, তাহলে 200-র মান হবে 400 টাকা, 400 টাকা ক্রয় মূল্য। এবার কী করছে, যদি সেই দ্রব্যটি 330 টাকা বিক্রি করে, এবার এখন বিক্রি করবে কত 330 টাকায়, এখন এসপি হচ্ছে 330, আগে সিপি ছিল কত 400, তাহলে লাভ বা ক্ষতি আছে, কী আছে লাভ আছে ক্ষতি আছে, ক্ষতি আছে, কত ক্ষতি আছে না 70 টাকা ক্ষতি আছে, তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর, তাহলে 400 টাকায় ক্ষতি হচ্ছে 70 টাকা, একে ক্ষতি আছে 70/400, আর শতকরা বের করতে বলেছে, তাহলে 100 কত, দুটো শূন্য কাটিয়ে দিলেই 35/2 সমান হচ্ছে 17.5%, তাহলে উত্তর হবে কি 17.5%। দুটি প্রবন্ধের ক্রয় মূল্য 200 এবং 600 টাকা, একজন দোকানদার উভয় বিক্রি করে 300 টাকা লাভ করেন। দোকানদার যদি প্রথম জিনিসটি 30% লাভে বিক্রি করে, তবে সে দ্বিতীয় জিনিসটি কততে বিক্রি করবে, তাহলে এসে কি এখানে 300 টাকা লাভ হচ্ছে মোটের ওপর, তাহলে 200 প্রথম সিপি, দ্বিতীয় সিপি আছে 600 ক্রয় মূল্য, তাহলে মোট সিপি কত আসছে 6 দিয়ে 800 টাকা টোটাল সিপি। এবার হচ্ছে কি মোটের ওপর 300 টাকা লাভ করে, তাহলে টোটাল এসপি কত হবে, টোটাল এসপি হবে কত 300 টাকা লাভ হবে, তাহলে প্লাস 300, তাহলে হবে 1100। দোকানদার যদি প্রথম জিনিসটি 30% লাভে বিক্রি করে, তাহলে প্রথমটা বিক্রি করবে 30% লাভে, তাহলে 130/100, দুটো শূন্য কাটিয়ে গেল, তাহলে হচ্ছে 260, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য হলো 260, আর দ্বিতীয়টা বিক্রয় মূল্য কত হবে, যে 1100 টাকা বিক্রি করবে, তাহলে দ্বিতীয়টা বিক্রয় মূল্য কত হবে 840, 1100 মাইনাস 260 0,438, 840 টাকা, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য হবে কত 840, ক্রয় করেছিল 600, তাহলে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 240 টাকা। তাহলে কি লাভ বা ক্ষতি হয় সময় ক্রয় মূল্যের উপর, তাহলে 600 টাকায় লাভ হচ্ছে 240 টাকা, এই যে 240 টাকা লাভ হয়েছিল কোনটা ক্রয় মূল্য ছিল 600 টাকা, তাহলে 600 টাকায় লাভ হচ্ছে 240, একে আছে 240/600, শতকরা বের করতে বলেছে, তাহলে 100 কত, দুটো শূন্য 6 দিয়ে কাটব 4×6 24, তাহলে হচ্ছে 40%, তাহলে কী হবে 40% লাভ হবে। একজন ব্যক্তি মোট 20% লাভে দুটি সাইকেল বিক্রি করেছেন। যদি তিনি প্রতিটি 3500 টাকায় কিনে থাকেন এবং প্রথমটি 5% লাভে বিক্রি করেন, তাহলে দ্বিতীয়টি থেকে কত শতাংশ লাভ হবে, তাহলে কি বলছে মোটের ওপর 20% লাভ, মোটের ওপর 20% লাভ আছে, আমরা এলিগেশন করব, মোটের ওপর 20% লাভ, এক পাশে হবে কি প্রথমটা 5% লাভ, তাহলে 5% লাভ, দ্বিতীয়টা জানি নাই, তাহলে x%, তাহলে এলিগেশনের নিয়ম কি মাঝের থেকে এটা বিয়োগ করব, তাহলে হচ্ছে 15%, আর এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে x -
20%। কী বলেছে, তিনি প্রতিটি 3500 টাকায় ক্রয় করে, প্রতিটার দাম হচ্ছে 3500 টাকা। তাহলে কি দুটাই সমান সমান ওঠে, তাহলে এটা সমান এইটা, তাহলে এক্স সমান কী হবে, যে 15 এটা মাইনাস চলে দিয়ে গেছে প্লাস 20 সমান হচ্ছে 35% লাভ। এই প্রশ্নটা আরেকবার হইল, কিন্তু লেখাগুলো চেঞ্জ আছে। যদি এইটাকে আমি সিম্পলভাবে করি, কী বলছে, একজন ব্যক্তি মোটের উপর 20% লাভ করে, তাহলে প্রথম সিপি, দ্বিতীয় সিপি, প্রথমটা ক্রয় মূল্য কত হবে 3500, দ্বিতীয়টা ক্রয় মূল্য কত হবে 3500, মোট ক্রয় মূল্য কত হবে 7000 টাকা। মোটের উপর 20% লাভ, তাহলে হবে কি 120 বা 100, তাহলে হচ্ছে কি 7 × 84 মানে 8400 টাকা। মোট বিক্রয় মূল্য হবে 8400 টাকা। প্রথমটি 5% লাভে বিক্রি করে, তাহলে কত হবে 105/100, এটা এসপিটা। মোট এসপি হলো 8400 টাকা। প্রথমটার এসপি আসবে কত, দুটো শূন্য কাটিয়ে গেল, তাহলে গুণ করলে হচ্ছে 3675 টাকা। তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত আসবে, বিয়োগ করব যে 8400 মাইনাস 3675 5 2 কত হলো 7 7 4 4725 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, দ্বিতীয় জিনিসটা লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে আমার 1225 টাকা। তাহলে কী হচ্ছে, লাভ বা ক্ষতি হয় কি ক্রয় মূল্য পর, তাহলে ক্রয় মূল্য কত 3500 টাকা, লাভ হচ্ছে 1225, একে লাভ হচ্ছে 1225/3500, শতকরা বের করে তুলেছে, তাহলে 100 কত, দুটা শূন্য কাটি দিলে 5 দিয়ে কাটছি, 5 2 10, 4 5 20, 5 5 7 35, 3 7 21, 3 5 5 7 35, তাহলে 35%। সবাই ভিডিওটাকে পজ করে নিয়ে নিজে চেষ্টা করবে, তারপর করবে দেখে দেখে। একজন কাঠমিস্ত্রি 72 টাকায় একটি ডোরমেট বিক্রি করে, 10% ক্ষতি হয়, তাহলে 10% এখানে ক্ষতি লেখা আছে, তাহলে 10% ভগ্নাংশ মানে হচ্ছে কি 1/10। তাহলে লাভ বা ক্ষতি হয় কি ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 10, 1 টাকা ক্ষতি আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে 9। তাহলে কী বলছে, কাঠমিস্ত্রি 72 টাকা, এটা কী করছে 72 টাকায় ডোরমেটটা বিক্রি করছে, তাহলে এটা কি 72 টাকাটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য কোনটা 9, তাহলে 9-এর মানে আসছে 72, 1-এর মানে আসবে 8, আর ক্রয় মূল্য কত সিপি 10-এর মান বাড়ি করব, 10-এর মান আসবে 8 10 80। তাহলে 96 টাকা ডোরমেটটি বিক্রি করে সে কত শতাংশ লাভ বা ক্ষতি করবে, তাহলে কি 96 টাকা বিক্রি করছে, তাহলে 80 টাকা ক্রয় করে 96 টাকা বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 16 টাকা লাভ হচ্ছে। তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর, তাহলে 80 টাকায় লাভ হচ্ছে 16 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 16/80, আর শতকরা বের তুলেছে, তাহলে 100 কত, 5 20 100, 4 20 80, 4 4 16, তাহলে 4 5 20%, তাহলে লাভ হচ্ছে কত 20%। 15 নম্বর, একজন দোকানদার 979 টাকায় একটি আইটেম বিক্রি করে 11% লোকসান করে। যদি দোকানদার জিনিসটি এত টাকায় বিক্রি করে তাহলে লাভের হার কত, তাহলে 11% লোকসান হচ্ছে, 11টা একটা আছে মৌলিক সংখ্যা, তাহলে আর ভগ্নাংশ কোনো মান আসবে নাই, যা আছে তাই থাকবে, তাহলে ক্রয় মূল্য হবে কত 100, আর 11% লোকসান হয়েছে মানে 11 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 11 টাকা বিক্রি করে দিলে কী আসবে 89। তাহলে হচ্ছে কি 779 টাকা একটি আইটেম বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে কি 779 টাকা একটা বিক্রয় মূল্য, আর এখানে বিক্রয় মূল্য কত 89, তাহলে 89-এর মানটাই আসছে
979, একের মান আসছে 979/89, কাটাকাটি করলে কত হবে? 89কে 89 11, আর কার মান বের করবো? ক্রয় মূল্য 100 মান, তাহলে 100 মান আসবে কি 11 × 100 সমান হবে কি 1100, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1100। এইবার যদি দোকানদার জিনিসটি 1232 টাকায় বিক্রি করে, এবার বিক্রি করছে 1232 টাকায়, ক্রয় মূল্য পালে আমি 1100, এইবার বিক্রি করছে 1232 টাকায়, তাহলে লাভ ওজন কতই আছে? 1232 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত? 132 টাকা। তাহলে কি লাভ বা ক্ষতি হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 1100 টাকায় লাভ হচ্ছে 132 টাকা, একে লাভ হচ্ছে 132/1100, তাহলে 100 কত শতকরায়? দুটো শূন্য কাটি দিলে 1 2, তাহলে হচ্ছে কি লাভ 12%। জনাব রাজেশ বলে একজনের নাম আছে, 87.50 টাকায় একটি খেলনা কেনেন, ক্রয় করে 87.50 টাকায় এবং 28.60 টাকায় বিক্রি করে, শতকরা লাভ কত? তাহলে কী আছে? বিক্রয় মূল্য আছে 28.60, ক্রয় মূল্য আছে 87.50, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি আছে? এসপি হচ্ছে 28.60, সিপি হচ্ছে 27.50, তাহলে লাভ হচ্ছে কত? 1.10, 1.10 টাকা লাভ হচ্ছে। তাহলে কি লাভ বা ক্ষতি হয় কি? ক্রয় মূল্যের ওপর। তাহলে 27.50 টাকায় লাভ হচ্ছে 1.1 টাকা, একে লাভ হচ্ছে 1.10 ডিভাইড বাই 27.50, দশমিক পরে ইয়া দুটো শূন্য আছে, দশমিক পরে ইয়া দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা উঠে গেল। আর শতকরা বের করে তুলেছে, তাহলে 100 কত? 100 বের করব, 0 0 কাটিয়ে গেল, 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 25, 5 25 ছিল, তাহলে হচ্ছে 4 25 100, তাহলে 4% লাভ। লাভ হচ্ছে কত? 4%। আরআরবি এনটিপিসি পড়েছিল প্রশ্নটা কি? আরআরবি এনটিপিসি 17/1/2017 শিফট 1-এ 25টি ল্যাপটপ প্রতিটি 15,000 টাকায় কেনা হয়েছিল এবং সবগুলো 2.97 লাখে বিক্রি হয়েছিল। লাভের শতাংশ খুঁজুন। তাহলে প্রতিটি বিক্রি করছে কত? 15,000 টাকা করে। এককটি ল্যাপটপের দাম হচ্ছে 15,000 টাকা করে ক্রয় করেছে, কেনা হয়েছিল। তাহলে 15টার দাম কত হবে? গুণিত 15 সমান হচ্ছে কত? মোট 2,25,000 টাকা। 2,25,000 টাকায় ক্রয় করছে আর বিক্রি করছে কত? 2.97 লাখে। তাহলে 2.97কে আমি লিখছি, তাহলে 297 2,97,000 টাকায়। লাভ ওজন কত আছে? লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 72,000 টাকা লাভ হচ্ছে। তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর? তাহলে 2,25,000 টাকায় লাভ হচ্ছে 72,000 টাকা, একে লাভ হচ্ছে 72,000 ভাজিত 2,25,000, আর শতকরা বের করে তুলেছে, তাহলে 100 কত? 3টা শূন্য 3টা শূন্য, 2,25,000 ওঠে এখানে। তাহলে কাটছি 9 দ্বারা, 9 দুগুণে 18, 5 9 45, 8 9 72, 4 25 100, তাহলে 4 8 32%। একটি প্রবন্ধের বিক্রয় মূল্য ছিল 1,458 টাকা এবং এর ক্রয় মূল্য হলো 1,350 টাকা। তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে 1,350, বিক্রয় মূল্য দেওয়া আছে 1,458, তাহলে লাভ কত আছে? লাভ হচ্ছে 108 টাকা। তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর? তাহলে 1,350 টাকায় লাভ হচ্ছে 108, একে লাভ হচ্ছে 108/1350, আর 100 কত? একটা শূন্য একটা শূন্য,
9 কে 9, 9 দুগুণে 18, 9 কে 9, 5 9 45, 4 5, 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8%। একজন দোকানদার এমনভাবে ক্রিকেট ব্যাট বিক্রি করে যে 35টি ব্যাটের বিক্রয় মূল্য 50টি ব্যাটের ক্রয় মূল্যের সমান, তার লাভের শতাংশ বলুন। তাহলে কি 35টি ব্যাটের বিক্রয় মূল্য আর 50টি ব্যাটের ক্রয় মূল্যের সমান, তাহলে কী লিখব? যে দুরকমভাবে করা যাবে, যে 35টি ব্যাটের সিপি আর এসপি আছে 50টি ব্যাটের, 35টি ব্যাটের বিক্রয় মূল্য ওটা, এটা এসপি হবে, এটা এসপি, এটা হবে সিপি। সিপি হবে কি 50টি ব্যাটের ক্রয় মূল্য। তাহলে আমি লসাগু লিখব, লসাগু আসবে কত? 350। তাহলে এই যে হবে বিক্রয় মূল্য হবে 10, ক্রয় মূল্য হবে 9। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। তাহলে কি লাভ বা ক্ষতি হয়? নয় না, এটা 7 হবে। 50 দিয়ে 350 যখন ভাগ করি 7 পাবো। তাহলে কী হচ্ছে? লাভ হচ্ছে 3 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? 3 টাকা। তাহলে কী হবে? 7-এ লাভ হবে 3, 1-এ লাভ হবে 3/7, আর 100 কত মানে শতকরায় কত? তাহলে হবে কত? 300/7। তাহলে এটা দশমিক আনলে হবে যে 42 দশমিক আসবে। তাহলে এটা হবে কত? দশমিকের পরের সংখ্যাগুলো ভুল আছে এটার। 7 দিয়ে যদি আমি 300কে ভাগ করি তাহলে হবে কি 4 7 28, 2 0, 7 দুগুণে 14, 6, দশমিক হলে 0, 7 8 56, 4 0, 5 7 35। তাহলে আছে কি 42.85, এখানে 42.83 আছে, এটা 85 হবে, 42.85%। যদি একটি বস্তু 835 টাকায় বিক্রি করা হয় তাহলে 16% লাভ হয়। তাহলে 16% লাভ হয়, তাহলে 16%-এর ভগ্নাংশ মান এসে কত? না 4/25। তাহলে ক্রয় মূল্য হবে 25, বিক্রয় মূল্য হবে, সিপি হবে 25, এসপি হবে 29। এইখানে আছে 450 টাকায় বিক্রি করা হয়, তাহলে এটা কি আছে? 450টা বিক্রয় মূল্য। এইখানে আমার বিক্রয় মূল্য আছে কোনটা? 29। তাহলে 29-এর মানে 435, 1-এর মান আসছে 435/29। তাহলে কাটাকাটি করলে আসছে 15। আর কী বাড়ি করবো? ক্রয় মূল্য। তাহলে 25-এর মানটা বাড়ি করব। তাহলে 15 গুণিত 25 সমান আছে কি 375। তাহলে ক্রয় মূল্য আসছে আমার 375। আর এইবার কী হচ্ছে? যদি বস্তুটি 330 টাকায় বিক্রি হতো তাহলে ক্ষতির শতাংশ কত? এটা ক্রয় মূল্য পালে কত? 375। এবার নতুন বিক্রয় মূল্য আসছে কত আমার? 330। তাহলে ক্ষতি কত আছে? ক্ষতি হচ্ছে 45। তাহলে কি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের ওপর? তাহলে 375 টাকায় ক্ষতি আছে 45, 1-এ ক্ষতি আছে 45/375, আর শতকরা বিক্রি করতে বলেছে তাহলে 100 কত? তাহলে কি কতদিন কাটব? 15 দিন। 3 15 45, 15 দুগুণে 30, 5 15 85, 5 15 75, 4 25 100, তাহলে 3 4 আছে 12%। তাহলে কী হবে? 12%। একটি টেবিল এত টাকায় বিক্রি করে একজন দোকানদার এত টাকা ক্ষতির সম্মুখীন হয়। তাহলে এত টাকা বিক্রি করছে তখন এত টাকা আবার ক্ষতি হচ্ছে। তাহলে এইটা যে 16,870 টাকাটা কি বিক্রি করে, তাহলে বিক্রিটা হচ্ছে 16,800 টাকাটা বিক্রয় মূল্য, 16,870 টাকাটা দোকানদারের
ক্ষতি হয় 1080 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 1080 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? সিপি সমান কত হবে? সিপি হবে এটা সংযোগ করে দেবো, যেটা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কত? 1080। তাহলে এটা আমি ক্রয় মূল্য পাবো 17,950 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো 17,950 টাকা। বিক্রয় মূল্য তো ক্ষতি হচ্ছে এইটা। তাহলে কী বলছে? তার ক্ষতির শতাংশ বের করো। কত হবে? 1 রাউন্ড হবে, 1 দশমিক পর্যন্ত লিখে যাবে। তাহলে হচ্ছে কি 17,950 টাকা ক্ষতি হচ্ছে 1080 টাকা। তাহলে কি ক্ষতি বা লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 17,950 টাকা ক্ষতি হচ্ছে 1080, একে ক্ষতি হচ্ছে 1080/17,950। শতকরা বের করতে রয়েছে, তাহলে 100 কত? একটা শূন্য একটা শূন্য, 5 দিয়ে কাটছে, 5 20 100, 3 5 15, 5 5 25, 4 5 9 45। আর তো কাটাকাটি যাচ্ছে নাই। তাহলে কী বলেছে? এটা নিচে কি 1 দশমিকে নিতে হবে। তাহলে এটা কী করবো আমি? 359 এসে এটাকে আমি যদি একটু বাড়ান দিই, 360 করে দিই, তাহলে এই শূন্য কাটি যাবে, 36 ডাইরেক্ট কাটিবে 3। তাহলে 3 দুগুণে 6%। কিন্তু আবার 6% উত্তর হবে না। কারণ কি? এটাকে আমি একটু বাড়ান দিয়েছি, তাহলে কী হবে? উত্তরটাও টুকু বাড়িয়ে যাবে। তাহলে উত্তরটা কত বাড়বে? টুকু বাড়বে। টুকু বলতে কি 6-এর পরে কোনটা আছে টুকু বেশি? না, 6.1%। এইখানে টুকু বাড়াচ্ছি, 59 থেকে 60 করেছি, তাহলে এটাকে পার্সেন্টেজটাও টুকু বাড়বে। টুকু বাড়ছে কোনটায়? এই দুটো একটু বেশি আছে, এইটা টুকু বাড়ছে, তাহলে এটা হবে উত্তর। কৌশিক 160 টাকায় একটি খেলনা কিনলেন এবং 180 টাকায় বিক্রি করলেন, শতাংশে লাভ কত? এটা হোমওয়ার্ক।